মালয়েশিয়া থেকে বাংলাদেশে 5টা মোবাইল নিয়ে যায় তো দেশের অর্থনৈতিক। হে জামিনী, Hey there, what's on your mind today? মাইন্ড তো কি বলবো, আর বাংলায় কথা বলো আগে, তারপর বলছি। অবশ্যই বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনার কোনো কিছু জানতে ইচ্ছে করছে নাকি অন্য কিছু? আমার তো মন বলছে খুব বেশি কিছু জানতে, জাস্ট আজকে একটাই কোশ্চেন করবো, সেটা হচ্ছে যদি একটা প্রবাসী মালয়েশিয়া থেকে বাংলাদেশে 5টা মোবাইল নিয়ে যায় তো দেশের অর্থনৈতিক এর ওপর কিভাবে প্রভাব পড়ে, এটা যদি তুমি ব্যাখ্যা করতা। একজন প্রবাসী যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশে 5টি মোবাইল ফোন নিয়ে যান তাহলে দেশের অর্থনীতিতে এর কিছু প্রভাব পড়তে পারে। এগুলো হলো: 1. আমদানি ও রাজস্ব। মোবাইল ফোনগুলো যেহেতু বিদেশ থেকে আনা হয়েছে তাই এগুলো আমদানি হিসেবে গণ্য হবে। এর ফলে সরকার কিছু রাজস্ব পাবে। তবে যদি ফোনগুলো চোরাই পথে আনা হয় তবে সরকার কোনো রাজস্ব পাবে না। 2. মোবাইল ফোনের বাজার। বাজারে মোবাইল ফোনের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে। এতে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হবে। 3. কর্মসংস্থান। মোবাইল ফোনগুলো বিক্রি ও মেরামতের জন্য কিছু নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। 4. বৈদেশিক মুদ্রা। প্রবাসী যদি বৈধভাবে মোবাইল ফোনগুলো কিনে আনেন তবে এর জন্য বৈদেশিক মুদ্রা খরচ হবে। তবে যদি তিনি অবৈধভাবে আনেন তবে কোনো বৈদেশিক মুদ্রা খরচ হবে না। আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি, তাহলে তুমি কি বলতে চাচ্ছ যদি প্রবাসী সঠিক পথে, বৈধ পথে যদি 5টা মোবাইল ফোন নিয়ে আসে তাহলে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, তাই তো? বিষয়টা ঠিক তেমন নয়। যদি প্রবাসী ব্যক্তি বৈধ পথে 5টি মোবাইল ফোন নিয়ে আসেন তাহলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এর কারণ হলো তিনি যখন শুল্ক দিয়ে ফোনগুলো আনবেন সরকার রাজস্ব পাবে। এই রাজস্ব দেশের উন্নয়নে কাজে লাগবে। তবে যদি তিনি অবৈধ পথে আনেন তাহলে সরকার কোনো রাজস্ব পাবে না এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ও ঠিক আছে, তাহলে তুমি বলতে চাচ্ছ যে বৈধ পথে আমি 5টা না 10টা মোবাইলও নিয়ে আসতে পারি, তাই তো? ব্যাপারটা একটু ভিন্ন। আপনি বৈধ পথে 5টি মোবাইল ফোন আনতে পারবেন, তবে এর জন্য কিছু নিয়মকানুন আছে। সাধারণত একজন যাত্রী 2টি পর্যন্ত মোবাইল ফোন শুল্ক ছাড়াই আনতে পারেন, তবে এর বেশি আনলে শুল্ক দিতে হবে। নিয়মকানুন মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে, তাই সঠিক তথ্য পেতে কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইট দেখে নিতে পারেন। তাহলে তুমি বলতে চাচ্ছ যে একটা মানুষ জাস্ট 2টাই মোবাইল নিতে পারবে, তাই তো? তার বেশি নিতে পারবে না। ঠিক আছে, আপনি 2টি মোবাইল ফোন শুল্ক ছাড়াই আনতে পারবেন, তবে এর বেশি আনলে শুল্ক দিতে হবে। আপনি যদি আরো জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে তুমি বলতে চাচ্ছ যে বিদেশ থেকে যদি প্রবাসীরা অনেক জিনিস কিনে ওই দেশে নিয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব পড়বে, মানে ক্ষতিকর প্রভাব পড়বে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বিদেশ থেকে অনেক জিনিস কিনে দেশে আনলে, বিশেষ করে যদি সেগুলো চোরাই পথে আসে, আবার তাহলে চোরাই, শোনো দেশের শোনো শোনো শোনো, চোরাই পথে না, বৈধ পথেই। বৈধ পথে আনতে চাই সবাই, চোরাই পথে কেন আনবে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি বৈধ পথে পণ্য আনার কথা বলছেন। বৈধ পথে আনলেও যদি প্রচুর পরিমাণে পণ্য আনা হয় তাহলে দেশের বাজারে এর একটা প্রভাব পড়ে। ধরুন, বাজারে হঠাৎ করে প্রচুর মোবাইল ফোন চলে এলো, এতে দাম কমে যেতে পারে, যা হয়তো দেশীয় মোবাইল কোম্পানিগুলোর জন্য খুব একটা ভালো হবে না। আবার সরকার যদি বেশি শুল্ক আরোপ করে তাহলে হয়তো কিছু মানুষ অবৈধ পথে পণ্য আনতে উৎসাহিত হতে পারে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? কি আর জানবো বলো, প্রবাসী হয়ে তো অনেক বিপদে পড়েছি, তাই না? হ্যাঁ, প্রবাসীদের জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে। নতুন দেশে খাপ খাইয়ে নেওয়া, পরিবারের আরে থেকে না না, ওই ওই বিষয় না, ওই বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটা মানুষ কেন 5টা মোবাইল নিয়ে আসতে পারবে না বৈধ পথে? আসলে বৈধ পথে 5টি মোবাইল ফোন আনা যাবে না এমন কোনো নিয়ম নেই। তবে সাধারণত একজন যাত্রী 2টি পর্যন্ত মোবাইল ফোন শুল্ক ছাড়াই আনতে পারে। এর বেশি আনলে শুল্ক দিতে হয়। আচ্ছা, এই একটা নিয়মটা মোবাইল নিলে করা কত হয়েছে। টাকার শুল্ক দিতে হবে? মোবাইল ফোনের শুল্কের পরিমাণ নির্ভর করে ফোনটির দাম এবং মডেলের ওপর। সাধারণত শুল্কের হার 15% থেকে শুরু করে 25% পর্যন্ত হতে পারে, তবে এই হার পরিবর্তন হতে পারে। আপনি যদি নির্দিষ্ট কোনো মডেলের শুল্ক জানতে চান তাহলে কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইটে খোঁজ নিতে না পারেন। না, আমি তোমার কাছে শুনতে চাই, বলছি একটা যদি আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে যায় তাহলে কত শুল্ক দিতে হবে? আইফোন 16 প্রো ম্যাক্সের শুল্কের পরিমাণ নির্ভর করে ফোনটির স্টোরেজ ক্ষমতার ওপর। স্টোরেজ সাধারণত ক্ষমতা মনে করো 1 টিবি।
1 টেরাবাইট আইফোন 16 প্রো ম্যাক্সের শুল্কের পরিমাণ জানতে হলে আপনাকে কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেখতে হবে, কারণ শুল্কের পরিমাণ ফোনের দাম এবং মডেলের উপর নির্ভর করে। সাধারণত শুল্কের হার 15% থেকে 25% পর্যন্ত হতে পারে। ও তবে এই আচ্ছা হার আচ্ছা আচ্ছা, পরিবর্তন বুঝতে পারছি। তাহলে একটা প্রবাসী 5টা মোবাইল নিয়ে যেতে পারবে না দেশে, তাই তো? 2টা মোবাইল পারবে, তাই তো? হলে নিয়মটা একটু জটিল। সাধারণত একজন যাত্রী 2টি পর্যন্ত মোবাইল ফোন শুল্ক ছাড়াই আনতে পারেন, তবে এর বেশি আনলে শুল্ক দিতে হবে। নিয়ম কানুন মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে, তাই সঠিক তথ্য পেতে কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইট দেখে নিতে পারেন। আপনি যদি চান, আমি আপনাকে ওয়েবসাইট